আজকে আমরা আলোচনা করব সভা সমিতির যুগ সম্পর্কে। মহাবিদ্রোহের পর দ্রুত ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটতে থাকে। এই সময় ভারতীয়রা উপলব্ধি করতে শুরু করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। 19 শতকের চতুর্থ দশক থেকে এদেশে নানা সভা সমিতি গড়ে উঠতে থাকে। প্রথমে বাংলায় এবং বাংলার অনুকরণে ভারতে অন্যান্য অঞ্চলেও অনুরূপ সভা সমিতিগুলি গড়ে উঠতে দেখা যায়। 19 শতকে বিভিন্ন শ্রেণীর মানুষের উদ্যোগে একের পর এক সভা সমিতি গড়ে ওঠার জন্য কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক ডক্টর অনিল শীল এই যুগকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। সভা সমিতির মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য সভা সমিতিগুলি গড়ে উঠেছিল সেগুলির মধ্যে 1 নম্বরে আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এরপর হচ্ছে জমিদার সভা, এরপরে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, ভারত সভা ও জাতীয় কংগ্রেস প্রভৃতি। সভা সমিতির যুগের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ব্রিটিশ শাসনকালে সর্বপ্রথম বাংলায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা শুরু হয়। বাংলার অনুকরণে পরে ভারতের অন্যান্য প্রদেশেও অনুরূপ সংগঠন গড়ে উঠতে থাকে। উদ্দেশ্য কী ছিল? ভারতীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত এসব সভা সমিতির মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থ রক্ষা করা। এই উদ্দেশ্যে সভা সমিতিগুলি ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করত। সাধারণ সমাজের শিক্ষিত ও উচ্চবিত্তরাই এসব সংগঠনের সদস্য হতেন এবং নেতৃত্ব দিতেন। এই সময়ে রাজনৈতিক সভা সমিতিগুলির প্রভাব ছিল খুবই সীমিত। দেশের সাধারণ দরিদ্র ও অশিক্ষিত মানুষের মধ্যে এবং গ্রামাঞ্চলে এর বিশেষ প্রভাব পড়েনি। প্রথম দিকে সংগঠনগুলির রাজনৈতিক কার্যকলাপের গতি ছিল অত্যন্ত ধীর। প্রকৃতপক্ষে ভারত সভা প্রতিষ্ঠার পর থেকে সংগঠনগুলির রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পায়। কতগুলি পয়েন্ট আমাদের এখানে মনে রাখতে হবে যে 1836 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু প্রথম রাজনৈতিক সংগঠন, যেটি 1836 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ঊনবিংশ শতক জুড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে প্রতিষ্ঠিত বাংলার উল্লেখযোগ্য সংগঠনগুলি হল জমিদার সভা ও হিন্দু মেলা প্রভৃতি। প্রথমে আমরা আলোচনা করব বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে। টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এবং রাজা রামমোহন রায়ের বেশ কয়েকজন অনুগামীর উদ্যোগে 1836 খ্রিস্টাব্দে কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। যোগেশচন্দ্র বাগলের মতে এটিই ছিল বাঙালি তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন বসে 1836 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। সাংবাদিক ও লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য এই সভায় সভাপতিত্ব করেন। বঙ্গভাষা প্রকাশিকা সভায় বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং ব্রিটিশ সরকারের কার্যাবলী নিয়ে আলোচনা চলত। সরকার 1828 খ্রিস্টাব্দে এক আইনের দ্বারা নিষ্কর জমির উপর কর আরোপ করলে বঙ্গভাষা প্রকাশিকা সভা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতীয়দের স্বার্থে শক্তিশালী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারেনি। ফলে প্রতিষ্ঠার কিছুকাল পরেই এই সভা দুর্বল হয়ে যায় এবং এক সময় এর অস্তিত্ব লুপ্ত হয়। বঙ্গভাষা প্রকাশিকা সভা থেকে কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ব্রিটিশ করনীতির বিরুদ্ধে একটি জনসভা আয়োজনের চেষ্টা করে বঙ্গভাষা প্রকাশিকা সভা। জনগণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে শাসন ব্যবস্থার ত্রুটিগুলি দূর করার জন্য সরকারের কাছে দাবি জানায় এই বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপরে আমরা আলোচনা করব জমিদার সভা সম্পর্কে। জমিদার সভা দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে 1838 খ্রিস্টাব্দে 19শে মার্চ জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন জমিদার এবং ধনী ব্যবসায়ী।
এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র প্রমুখ। বাংলার ব্যবসা বাণিজ্যে নিযুক্ত বেসরকারি ব্রিটিশরাও জমিদার সভার সদস্য হতে পারত, তবে সাধারণ মানুষ জমিদার সভা সদস্য হওয়ার বিশেষ সুযোগ পেত না। লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? জমিদার সভা জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কলকাতার ব্রিটিশ আমলাতন্ত্র এবং লন্ডনের ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কর্মসূচি: জমিদার সভা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। জমিদারদের স্বার্থ রক্ষার জন্য তারা সরকারের কাছে দাবি জানায়। তারা ব্রিটিশ আমলাতন্ত্রকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। তারা ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানোর দাবি জানায়। শাসন সংস্কারের জন্য তারা সরকারের কাছে দাবি জানায়। জমিদার সভার আবেদনে সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র মনে করেন যে জমিদার সভাই ছিল ভারতের স্বাধীনতার অগ্রদূত। জমিদার সভা থেকে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জানতে হবে যে জমিদার সভা দীর্ঘস্থায়ী হয়নি। 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সভার ক্ষীণ অস্তিত্ব টিকেছিল। পরে এর স্থান দখল করে নেয় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যা 1843 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। এরপরে আমরা আলোচনা করব হিন্দু মেলা সম্পর্কে। পণ্ডিত রাজনারায়ণ বসুর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এবং তার সহযোগিতায় নবগোপাল মিত্র 1866 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন কলকাতায় হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন। এজন্য সংগঠনটি চৈত্র মেলা নামেও পরিচিত ছিল। হিন্দু মেলার প্রথম সম্পাদক হন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং সহ সম্পাদক হন নবগোপাল মিত্র। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি ছিল সাধারণ মানুষের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরব গাথা ছড়িয়ে দেওয়া, দেশীয় ভাষা চর্চা করা, জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া, এদেশে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধের চেষ্টা করা, দেশবাসীর মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগিয়ে তোলা প্রভৃতি। হিন্দু মেলার প্রথম বার্ষিক সভায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা মলিন মুখচন্দ্র মা ভারত তুমারি গানটি গাওয়া হয়। পরবর্তী বার্ষিক সভাগুলিতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা গাও ভারতের জয় গানটি গাওয়া হতো। এই গানটি দেশপ্রেমিকদের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। এই সময়ে খ্যাতনামা ব্যক্তিত্ব রাজনারায়ণ বসু 1875 খ্রিস্টাব্দের বার্ষিক সভায় সভাপতিত্ব করেন। এই সভায় 14 বছর বয়স্ক রবীন্দ্রনাথ নিজের লেখা হিন্দু মেলার উপহার কবিতাটি আবৃত্তি করেছিলেন। হিন্দু মেলার সদস্যদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন রাজা কমল কৃষ্ণ বাহাদুর, গিরিচন্দ্র ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়ারী চরণ সরকার, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণদাস পাল প্রমুখ। হিন্দু মেলা থেকে আমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে হিন্দু মেলা প্রসঙ্গে সত্যেন্দ্রনাথ ঠাকুর তার বাল্যকথায় লিখেছেন, কলিকাতার প্রান্তবর্তী কোনো একটি উদ্যানে বৎসরে 3-4 দিন ধরে এই মেলা চলত। সেখানে দেশি জিনিসের প্রদর্শনী, জাতীয় সঙ্গীত, বিভিন্ন উপায়ে লোকের দেশানুরাগ উদ্দীপ্ত করার চেষ্টা করত। এরপরে আমরা আলোচনা করব ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সম্পর্কে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের উদ্যোগে 1876 খ্রিস্টাব্দে কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রাণপুরুষ হয়ে ওঠেন। 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভার প্রথম অধিবেশন বসে। ভারত সভার কর্মসূচিগুলি কী ছিল? ভারত সভা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ভারতীয়দের জনমত গঠন করা, রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করা,
স্বল্প শিক্ষিত ও সাধারণ ভারতীয়দের রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা। ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। এই উদ্দেশ্যে এই সভা বিভিন্ন কার্যাবলী বা পদক্ষেপ গ্রহণ করে। আইসিএস এর বয়স নিয়ে আন্দোলন করেছিলেন। ব্রিটিশ সরকার আইসিএস পরীক্ষায় বসার ঊর্ধ্বতম বয়স 21 বছর থেকে কমিয়ে 19 বছর করলে ভারতসভা এর তীব্র প্রতিবাদ করে। তারা পরীক্ষায় বসার ঊর্ধ্বতম বয়স 22 বছর করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। এরপরে সংবাদপত্র আইনের বিরোধিতা করেছিল ভারতসভা। বড়লাট লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন দ্বারা দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির উপর নানা বিধিনিষেধ আরোপ করেন। ভারতসভা এর তীব্র প্রতিবাদ করেছিল। এরপরে অস্ত্র আইনের বিরোধিতাও করেছিলেন ভারতসভা। লর্ড লিটন অস্ত্র আইন প্রণয়ন করে সরকারের অনুমতি ছাড়া ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ করেন। এর বিরুদ্ধে ভারতসভা তীব্র আন্দোলন গড়ে তুললে পরবর্তী বড়লাট লর্ড রিপন এই আইন প্রত্যাহার করেন। ইলবার্ট বিল আন্দোলন। লর্ড রিপন ইলবার্ট বিল এর দ্বারা ভারতীয় বিচারকদের ইংরেজদের বিচার করার অধিকার দিলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। বিলের সমর্থনে সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতসভাও তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। এখানেই থেমে থাকেনি ভারতসভা, কৃষকদের স্বার্থেও আন্দোলন করেছিল। কৃষকদের উপর সরকার ও জমিদারদের শোষণ ও অত্যাচার, শোষণমূলক আমদানি ও শুল্ক আইন, সম্পদের নিষ্ক্রমণ, আসামের চা বাগানের কুলিদের উপর অত্যাচার প্রভৃতির বিরুদ্ধে ভারতসভা আন্দোলন চালায়। ভারতসভা প্রতিনিধিত্বমূলক শাসন পরিষদ গঠন, স্বায়ত্তশাসন প্রবর্তন, প্রজাস্বত্ব আইন প্রণয়ন, মদ্যপান বন্ধ করা প্রভৃতির দাবিতেও আন্দোলন চালায়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভারতসভা স্বদেশী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। স্বদেশী দ্রব্যের ব্যবহার জনপ্রিয় করার উদ্দেশ্যে ভারতসভা একটি জাতীয় ভাণ্ডার গড়ে তুলেছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আরও কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। ধন্যবাদ।